লাগাতার বর্ষণের ফলে হাঁটু সমান জলকাদা রাস্তায় নাকাল সুন্দরবনের আতাপুরের আদিবাসী পাড়া। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আতাপুর নতুন পল্লীর রাস্তার বেহাল দশা। বর্ষা এলেই নিত্যদিনের দুর্ভোগ আরো বাড়ে। দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার মানুষ চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপর জমে থাকা হাঁটু সমান জল আর তার সঙ্গী পিচ্ছিল কাদা। এমন অবস্থায় স্কুলে যাওয়া থেকে শুরু করে হাট বাজার বা অসুস্থ রোগী নিয়ে যাতায়াত সবই হয়ে উঠেছে দুর্বিষহ। বৃষ্টির দিনে কাদাযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে বের হওয়াও কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেকেই নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকেই বের হন না। স্থানীয়রা জানিয়েছেন, বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার সময় জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় জমে থাকা জলেই তৈরি হয় কাদার স্তর। গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, রাস্তায় হাঁটু সমান জল, তার সঙ্গে পিচ্ছিল কাদা। প্রতিদিন এই দুর্ভোগ নিয়েই চলতে হচ্ছে। রোগী নিয়ে বের হলে ভ্যান, অটো চলতে পারে না, বিপদে পড়তে হয়। এলাকার মানুষের দাবি দ্রুত এই রাস্তা পাকা করান এবং সঠিক নিকাশির ব্যবস্থা করা হোক, যাতে বর্ষার সময় আর দুর্ভোগ পোহাতে না হয় তাদের। সুন্দরবনের একাধিক নদী থাকা সত্ত্বেও নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল, যার কারণে গ্রামের জল নদীতে যেতে পারে না, আর তাতেই দুর্ভোগে পড়তে হচ্ছে সুন্দরবনবাসীদের। আমরা রাস্তা চাই। তুষখালী আদিবাসী সংস্কৃত সংঘের যে ক্লাবের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা রাস্তা চাইছি। ভাই কাটায় এই বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে যায়, এই বয়স্ক মানুষগুলোর সুবিধা অসুবিধা কোনো একটা ভ্যান যায় না, তাদের ওই কলে করে নিয়ে যেতে হয়। এই জল এইখানে খেতে আসতে হয়, কে কলসি নিয়ে আচার খাচ্ছে, পড়ে যাচ্ছে। এই 15 বছর রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে আছে। পঞ্চায়েতে মেম্বারকে, প্রধানকে বলা হয়েছে যে এই রাস্তার জন্যে আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা যাবে, যেতে পারে না। আমরা নিজেরা মেয়েরা এখান থেকে যে কোনো দরকারি কাজে যাব, যেতে পারি না, নিজেরাই কাদায়। গর্ভবতী মায়েরা তো যেতেই পারে না, কারণ নিয়ে যেতে যেতে কাদায় তো পড়ে যাওয়ারই অবস্থা। কারণ ভিতরে আমরা বাস করি, ভিতর থেকে আস্তে আস্তে ভিতরেও অনেকটা কাদা। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।